ওয়ালাইকুম। আজকে আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই ফ্রিজে কি আছে, আজকে রান্না করবো শুটকি। আশা করি কথা বলবো না, ঠিক আছে। মাছ মাংস প্রতিদিন খাইতে আসলে ভালো লাগে না, এর জন্য আজকে ভাবতেছি শুটকি রান্না করবো। তো কি মাছের শুটকি আসলে জানা নাই, তো দেখি এখন কি শুটকি রান্না করি। আজকে বাচ্চাদের জন্য দুপুর টাইমে আমি শ্যামে রান্না করে দিতেছি। আমি শুটকিগুলো ভালো মতো ধুয়ে নিব এখন। শুটকি রান্নার ক্ষেত্রে অনেক পরিমাণে পেঁয়াজ লাগে আর রসুনটা অনেক লাগে, তো এর জন্য আমি পেঁয়াজ রসুন নিয়ে নিচ্ছি বেশি পরিমাণের। তো পেঁয়াজ রসুন নিলাম, কিন্তু কাঁচামরিচ না, এখন আমি গাছে যাব কাঁচামরিচ তোলার জন্য। দরজা আটকে দিই। এই যে আস্তে আস্তে আসি বললাম মরিচ গাছের এখানে, তো দেখি দুই একটা মরিচ যদি পাই তো আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, গাছ বললে গাছের ফল কখনো মিথ্যা হয় না। এই যে গাছে মরিচ। অনেক বেশি আজকে কাঁচামরিচ নাই বাসায়, এর জন্য গাছে দিয়ে দুই তিনটা ছিল, উলে তুলে নিয়ে এলাম। শুটকিটা আসলে পরিমাণ মতো ঝাল্লা হলে ভালো লাগে না, তারপর আজকে দিতেছি অল্প পরিমাণ, যেহেতু কাঁচামরিচ নাই কি করার। তো রসুন দিব হালকা পরিমাণে, অবশ্যই আদা রসুন বাটা দিব, তারপর হালকা একটু রসুন দিতে হয়, এর জন্য আমি রসুনটা সেজে নিচ্ছি। তো রসুনের মধ্যে যে ছোট ছোট রসুন, এগুলোর মধ্যে দেখা যায় চুচাই বেশি, শুকলা, তো এগুলো আমি আলাদা করে নিই। পেঁয়াজের সাইডে রাখি। সিদ্ধ হয়ে গেছে, এটার এখন নামাবো। সবগুলা শুটকি আমি ভালো মতো ছেঁচে নিব, বেশি ভালো মতো না, একটু মানে শক্ত শক্ত থাকলেই খাইতে ভালো লাগে, তো আমি হালকা পরিমাণের একটু ছেঁচে নিব। শুটকি ছেঁচা শেষ, এবার আমি তুলে নিব সবগুলা। এবার দিয়ে দেবো তেল। শুটকিতে একটু বেশি পরিমাণে তেল লাগে, তেল দিলে একটু বেশি ভালো লাগে, তো আমার একটু বেশি পরিমাণে তেল। যে রসুন আর পেঁয়াজগুলা কাটছে মানে ছেঁচছি, সেগুলো রসুনটা আগে আগে দিয়ে দিই। এরকম বাদামি কালার হয়ে আসলে যে পেঁয়াজ আর রসুন যে কাটা আছে সেগুলো এখানে দিয়ে দিব। মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম আছে, এর লেগে আর একটু দিয়ে দিই। তেল কম হইলে আবার ভালো লাগে না। আর দিয়ে দেবো আদা বাটা। তো শুটকির মধ্যে সাধারণত মাংসের মতো করে রান্না করতে হয়, তো আদা বাটাটা দিয়ে দিই, দিয়ে লাড়া দিই, আর একটু হালকা পরিমাণে দিই। একটু দিয়ে দিই পরিমাণ মতো লবণ। দেন কি সর্বনাশ হইল, উইটা গেল, এর কোনো কথা বাবা। আনছে থুর,